রাজনীতির ময়দানে এখন একটাই নাম ঘুরছে, সাদিক কায়েম বনাম আবিদ খান। একজন চিৎকার করে বলছেন, আদর্শ আর নীতি ছাড়া কিছুই না। আরেকজন ঠান্ডা মাথায় বলছেন, সময় এসেছে বাস্তব সিদ্ধান্তের, স্বপ্ন দেখা যথেষ্ট। একই মঞ্চে দাঁড়িয়ে একই লড়াইয়ের নামে কিন্তু বক্তব্যে আকাশ-পাতাল ভাড়াক। সোশ্যালে পাল্টাপাল্টি পোস্ট, ইঙ্গিতপূর্ণ কথা, সমর্থকদের মধ্যে আগুন। এটা কি শুধু মতের লড়াই, নাকি আসল খেলা নেতৃত্বের মসনদ দখলের লড়াই? আসুন জেনে নিই কার কি বংশমর্যাদা, পড়ালেখার ব্যাকগ্রাউন্ড, রাজনীতিতে কিভাবে আসলো। তার আগে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আবিদুল ইসলাম খান একজন বাংলাদেশী ছাত্রনেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত ছিলেন এবং তার ছাত্রজীবনের একটি বড় সময় কেটেছে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে। তার জন্মস্থান, জন্মসাল, শৈশবকাল, স্কুল ও কলেজ জীবন সম্পর্কে নির্ভরযোগ্য কোনো পাবলিক বা অফিসিয়াল তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তার রাজনৈতিক চিন্তা ও সক্রিয়তা স্পষ্টভাবে দৃশ্যমান হতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ডাকসু নির্বাচন এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রশ্নে ধারাবাহিকভাবে সরব ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সঙ্গে যুক্ত হন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি, সভা, সমাবেশ এবং ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি ধীরে ধীরে একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার রাজনৈতিক পথচলায় সংগঠনের ভেতরে সাংগঠনিক শৃঙ্খলা, দলীয় সিদ্ধান্ত এবং ছাত্র রাজনীতির ঐতিহ্যবাহী কাঠামোর প্রতি গুরুত্ব লক্ষ্য করা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি ছাত্রদলের ভেতরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে শুরু করেন এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে অধিষ্ঠিত হন। এই পর্যায়ে তিনি শুধু একটি নির্দিষ্ট সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, বরং সামগ্রিকভাবে ডাকসু ও ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলা একজন ছাত্রনেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচন ছিল তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারণায় তিনি ছাত্র কল্যাণ, একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল ডাকসু, শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন এবং ক্যাম্পাসে অংশগ্রহণমূলক ও সহনশীল ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নির্বাচনে তিনি বিজয়ী হতে না পারলেও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচিতি আরও বিস্তৃত হয়। শিক্ষার্থী মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে তিনি একজন দৃশ্যমান ছাত্রনেতা হিসেবে আলোচনায় আসেন। নির্বাচনের অভিজ্ঞতা তার রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে এবং ছাত্র রাজনীতিতে তার উপস্থিতি আরও পরিচিত হয়ে ওঠে। বর্তমানে আবিদুল ইসলাম খান একজন পরিচিত ছাত্র রাজনৈতিক মুখ হিসেবে বিবেচিত হন। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল ছাত্র স্বার্থ রক্ষা করা, ডাকসুকে কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা। ছাত্রজীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা এই রাজনৈতিক যাত্রা তাকে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির আলোচনায় একটি উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মোহাম্মদ আবু সাদিক, সাধারণভাবে সাদিক কায়েম নামে বেশি পরিচিত, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুয়ের ভাইস প্রেসিডেন্ট ভিপি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল ভোটে জয়লাভ করেন এবং শপথ নিয়ে অফিসে বসেন। সাদিক কায়েমের জন্ম খাগড়াছড়ি জেলার শহর এলাকাতে। সে ছোটবেলা থেকেই পড়াশোনা এবং ছাত্র কার্যক্রমে মনোযোগী ছিল। তার বাবা স্থানীয় টেক্সটাইল ব্যবসা করেন এবং তার ছোট ভাইও পরে রাজনীতিতে যুক্ত হন।
সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিভাগে পড়াশোনা করেন এবং পড়াশোনায় ভালো ফল করেন। তার অনুষদে তিনি উচ্চ স্থান লাভ করেন। সাদিক কায়েম ক্যাম্পাস রাজনীতিতে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। তিনি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, যেখানে তিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে সমন্বয়ক হিসাবে কাজ করেন। সাধারণ অর্থে বলা যায় তার রাজনীতির ভিত্তি ছিল ছাত্র অধিকার, নির্বাচনী অংশগ্রহণ এবং সংগঠনের কাঠামোয় নেতৃত্ব, এবং তিনি সেই ভূমিকা ক্যাম্পাসে ধারাবাহিকভাবে দেখিয়েছেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স প্যানেলের হয়ে ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্যানেলটি ইসলামী ছাত্র শিবির সমর্থিত ছিল। নির্বাচনে তিনি বিপুলভাবে জয়লাভ করেন। প্রায় ১৪,০৪২ ভোট এসেছে তার পক্ষে, যা ছিল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি। ফলাফল ঘোষণা হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, এই জয় শুধু তার নয়, বরং ক্যাম্পাসে একটি বড় পরিবর্তনের প্রতিনিধিত্ব করে, বিশেষ করে ২০২৪ সালের জুলাই জেনারেশনের ছাত্রদের অংশগ্রহণের জন্য। ডাকসুর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সাদিক কায়েম বলেন, তিনি সব ছাত্রের জন্য একটি আকাঙ্ক্ষিত এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চান। অন্যদিকে বিভিন্ন বিষয়ে তিনি কখনো কখনো জানিয়ে দিয়েছেন যে তিনি ছাত্রের অভিব্যক্তি ও কর্মকাণ্ডের প্রতি প্রতিক্রিয়া জানাবেন এবং সাংস্কৃতিক সহিংসতার মতো বিষয়েও সতর্কতা প্রকাশ করেছেন।